কাল তোমার মাইনের দিন ছিল না? 500 টাকা ছাড়া। সে কি? এই তো কিছুদিন আগে দিলাম। তাতে কি হয়েছে? আরো দিতে হবে। সবাইকে জেল হাজতের বাইরে রেখেছি, তা ফিস দেবে না? চলো চলো, ভেতরে চলো, ঘরে চলো, চলো চলো। মেজো বৌমা, মেজো বৌমা বলছি, এই কাপড়গুলো কেচে দিও তো। সন্ধ্যের মধ্যে কেচে শুকিয়ে ইস্ত্রি করা চাই। হ্যাঁ, আর শোনো, একটু নীল দিও তো। পরি তো থান, লালচে কাপড় পরতে আমার ভালো লাগে না বাবু। না ধরো। শুনুন মেজো বৌদি, তুমি যাও। না, ওগুলো নিতে হবে না, তুমি তোমার কাজে যাও। শুনুন, নিজের কাজ নিজে করে নিতে শিখুন। তাতে গায়ের চর্বি কমবে, খিদে বাড়বে, বাতের ওষুধ, ঘুমের ওষুধ কম কিনতে হবে, বুঝেছেন? এত বড় সাহস তোমার! তোমাকে আমি আহা, মা মা, উনি তো ঠিকই বলেছেন। এখন থেকে তুমি নিজের কাজ নিজেই করে নেবে, কেমন? চলো চলো চলো, এসো এসো। শোনো, ভেজা জায়গার উপর জুতো পরে কি না গেলেই নয়? এই চুপ! ছোট মুখে বড় কথা আমি পছন্দ করি না, একদম পছন্দ করি না। কাজ করবে তো মুখ বুঝে, এক্কেবারে মুখ বুঝে, মনে থাকবে? এই যে শুনুন, মেজো বৌদির হাত থেকে ভিজে কাপড়টা নিয়ে সিঁড়ির ওপর আপনার জুতোর দাগগুলো মুছে দিন। না না, ঠিক আছে, আমি না, তুমি সরে যাও মেজো বৌদি, উনিই মুছবেন। কই কি চান? আপনি কিন্তু আপনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। তার জন্য আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি বরং আমার এসপি বাবার কাছে জিজ্ঞাসা করে নেব আমার মাত্রা কতদূর। ঠিক আছে ঠিক আছে, জিজ্ঞেস করতে হবে না। Okay? আস্তে আস্তে খাও। খা, আস্তে আস্তে খাও। আমি এই তো মোহন বউ, আমি তোর জন্য নিজের হাতে করেছি। ভালো হয়েছে না বাবা? চ বাবা, খাবার জায়গায় দাঁড়াতে নেই। চ সোনা, চ। না যাব না, আমরা লুচি খাবো। চলে এসো, চল চল সব চল। উনি এখানে বসে একা একা লুচি, হালুয়া, ডিম সেদ্ধ খাচ্ছেন, আর বাচ্চাগুলো শুধু মুড়ি চিবোচ্ছে। এটা তো চলবে না। না না, একদম চলবে না, একদম চলবে না। কথা এটা, হ্যাঁ, তুমি দাদা, বৌদি, বাচ্চাদের সবাইকে ডাকো, সবাই এখানে একসঙ্গে বসে খাবে। হ্যাঁ, খুব ভালো হবে, খুব ভালো হবে।
পিসিমা, আপনি বরং কয়েকটা লুচি বেঁচে ফেলুন। কি হল? যান যান। না 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 না, আপনি যাবেন? আপনি এখানে দাঁড়িয়ে থেকে সকলের খাওয়ার তদারকি করবেন। লুচি লুচি লুচি, আরো লুচি চাই। করছো কি? আরে গতর খানে একটু নাড়ো, জলদি জলদি ভাজো। খাও বাবা। খেয়ে নাও না। আরে লুচি তো ফুরিয়ে গেছে দেখছি। মিস্টার চ্যান, পিসিমা লুচি ভাজছে, আপনি কি কয়েকটা নিয়ে আসুন না। এসে গেছে লুচি ভাজা, গরম গরম টাটকা তাজা, খেইলে পরে লাগবে মজা, মনে হবে নিজেই রাজা। মিস্টার চ্যান, শুনুন। একদিন সকালে ভাবছি আমার বাবাকে ব্রেকফাস্ট ডাকবো। কেন? উনি এবারই সকলের সঙ্গে আলাপ করতে চেয়েছেন, আহ, কিন্তু তখন যদি সবাইকে মুড়ি খাইয়ে নিজে গপ গপ করে লুচি গেলেন, তাহলে বাবা আপনাকে একজন জেল পালানো আসামি না ভাবলেও একজন জঘন্য বাজে লোক নিশ্চয়ই ভাববে। সত্যি এত অল্প সময়ের মধ্যে এত ইমপ্রুভমেন্ট আমি ভাবতেই পারি না। আমি তো বলবো এর সব কৃতিত্ব আপনার এই নার্সের। নার্স? কে নার্স? কেন, ওই রত্না সেন? ও তো আমার মেয়ে। মেয়ে। এসো। তাহলে এখন থেকে বাবা বলে ডাকি? ডাকবি? ডাক না। ওরে, তুই আমার গত জন্মে নিশ্চয়ই কেউ ছিলিস। গত জন্ম নয়, আমি তো জানি আপনার সঙ্গে আমার সম্পর্ক এই জন্মের। প্রত্যেক একটা নার্স উড়ে এসে জুড়ে বসে আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিতে বসেছে। সে নাকি এবার এসপির মেয়ে, কিছু বলাও যায় না। এদিকে এদিকে সেরিব্রাল অ্যাটাকের পরে মামার হাত এত কাঁপছে যে ওকে দিয়ে সই করানো যাবে না। ভাবছি দানপত্রে মামার বুড়ো আঙুলের টিপছাপ দিয়ে সমস্ত সম্পত্তি হাফিস করে নেব। এসব কথা আমাকে বলে কি লাভ? তুমি তো জানো এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। তাই নাকি? বেশি লম্বা চওড়া কথা বললে একেবারে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। ভুলে যেও না, তোমার মেয়ে যেখানেই থাক সে আমার কবজাতে আছে। যদি তার ভালো চাও তো যা যা বলবো মুখ বুজে শুনবে, আর যেমন যেমন বলবো জ্যান্ত পুতুলের মতো তাই করে যাবে।
পরিচয় লোকটা তোমার সামনে আমাকে অপমান করে গেল, আর তুমি তুমি চুপ করে আছো। ও রোজিকে পৃথিবীতে আনতে চায়নি, নষ্ট করে দিতে চেয়েছিল। মানছি মানছি আমি জোর করে রোজিকে জন্ম দিয়েছিলাম, কিন্তু এখন এখন তো সে আমাদের মেয়ে। তাহলে তাহলে কেন কেন সে আমাদের মেয়েকে নিয়ে আমাকে বারবার ভয় দেখায়? বলো, কেন কেন ভয় দেখায়? অনেক রক্ত, এই যে রক্ত। সুজয়, তুমি কেন পাগল হয়ে গেলে? কেন পাগল হয়ে গেলে তুমি? তুমি বুঝতে পারছো না, বুঝতে পারছো না তুমি আজ তোমার পরিবারে কত বড় বিপদ। আমি একা কি করে সামলাবো সুজয়? তাহলে তাহলে এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।